ঘড়িতে তখন ভোর 4:30। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে স্টেশনের দিকে রওনা দিলাম। বেরোনোর সময় যে দেখছি আবার বৃষ্টি শুরু হলো, তো কিছু করার নাই, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই গেলাম স্টেশনে। দুটো ভাই আমার জন্য ওয়েট করছিল, কারণ আজ আমরা যাচ্ছিলাম বালুরঘাট একটা পাওয়ার লিফটিং কম্পিটিশনে অ্যাটেন্ড করতে। সকাল 8টা বাজতে বাজতে আমরা পৌঁছে গেলাম বালুরঘাট স্টেশনে। তারপর ওখান থেকে টোটো করে গেলাম কম্পিটিশনের লোকেশনে। আমরা গিয়ে দেখছি যে বডি ওয়েট নিতে শুরু করে দিয়েছে, তো আমরা তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে বডি ওয়েটটা নিজের দিয়ে দিলাম। আমরা পৌঁছেছিলাম 8:30টার দিকে, কিন্তু খেলা শুরু হতে হতে প্রায় 12টা বেজে গেছিলো। আজকের এই খেলাটার নাম হলো গৌরবঙ্গ র পাওয়ার লিফটিং ব্রেঞ্চ প্রেস অ্যান্ড ডেড লিফট। আমার খেলা শুরু হতে হতে প্রায় 1টা বেজে গেছিলো, কারণ আমি ছিলাম 74 কেজি ক্যাটাগরিতে। প্রথমে শুরু হলো ব্রেঞ্চ প্রেস, আর আরও যেই দুজন ছিল ওই দুজন আমার থেকে অনেকটা জুনিয়র, তো ওদেরকে আমি নিয়ে গেছিলাম খেলতে, কারণ এটা ছিল ওদের প্রথম কম্পিটিশন। তো ওরাও খুব ভালো খেলেছে, জানি না প্লেস কি পাবো, কিন্তু আমরা 3জন এই খেলাটার জন্য অনেকদিন থেকেই প্র্যাকটিস করছিলাম। ওদের বডি ওয়েট যেহেতু আমার থেকে অনেকটা বেশি, ওরা ছিল 84 কেজি ক্যাটাগরিতে। ওদের খেলা শুরু হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা 3জনই খুব ভালো খেলেছি, কোনো রকম কোনো ভুল হয়নি। 5:30টা বাজতে বাজতে সব ক্যাটাগরির খেলাই শেষ হয়ে গেছিলো। আমিও বাড়ি চলে আসছিলাম, কিন্তু ওরা দুজন বললো না দাদা, রেজাল্টটা দেখেই যাই। খেলার শেষে একটু বডি বিল্ডিং এর পোজিং হলো, আর তারপরেই আসলো রেজাল্টের পালা। কিন্তু রেজাল্টের সময় ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেল। আমি তো ভাবিনি যে আমি কোনো প্লেস পাবো। আমি পেলাম 74 কেজি ক্যাটাগরিতে বেঞ্চ প্রেসে গোল্ড অ্যান্ড ডেড লিফটে সিলভার, মানে বেঞ্চ প্রেসে ফার্স্ট প্লেস অ্যান্ড ডেড লিফটে সেকেন্ড প্লেস। আর ওদের মধ্যে একজন পেলো ওদের ক্যাটাগরিতে 94 কেজি ক্যাটাগরিতে ডেড লিফট অ্যান্ড বেঞ্চ প্রেসে থার্ড প্লেস, মানে ব্রোঞ্জ। আর আরেকজন 94 কেজি সাব জুনিয়র ক্যাটাগরিতে ডেড লিফটে সেকেন্ড প্লেস, মানে সিলভার। তো যাই হোক, আজকে আমরা 3জন খেলতে গেছিলাম, 3জনই একটা দুটো করে প্লেস পেয়েছি। আজকের দিনটা একটা মেমোরেবল দিন হিসাবে থাকবে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলকে ফলো করতে একদম ভুলো না।